তো বাঙালি মানেই কিন্তু খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানে জ্বালানি গ্যাসের প্রয়োজন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে জ্বালানি গ্যাস পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। এই অসুবিধা দূর করার জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও। এলপিজি সিলিন্ডার ব্যবহার না করে ইন্ডাকশন ওভেন সেটা ব্যবহার করতে পারো। ইন্ডাকশন ওভেন বলতে কারেন্টের মাধ্যমে রান্না করার চুলা, ঠিক আছে? তো ইন্ডাকশন ওভেন তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। আর কোনটা সস্তায় রান্না করা যায় এবং এই দুটার মধ্যে কী কী সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে A to Z ভিডিওটা দেখো এবং আপনার মূল্যবান কমেন্টটি এখানে করে যাবেন যে আপনার মতে কোনটি ব্যবহার করলে সস্তা মনে হবে বা সুবিধা মনে হবে। তো চলে যাই মূল ভিডিও। একটা সিলিন্ডার যদি আমরা ব্ল্যাকে নিতে যাই মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে পড়ে যাবে, এবং সেটা লিগেলিভাবে গ্যাস বুক করে যদি আমরা সেই সিলিন্ডারটি নিতে চাই তাও মোটামুটি 1000 থেকে 1200 টাকার মতো পড়ে যাবে। তারপরেও সময়ের ব্যয়, অর্থাৎ ফোন করে বুক করতে হবে, তারপর ডিআরএস নাম্বার সেটা আসবে, তারপর কিন্তু আপনাদের বাড়িতে সেই গ্যাসটি চলে আসবে। তো তো অনেকটা কিন্তু সময় ব্যয় করতে হবে আপনাকে। দৈনিক যে রান্নার জ্বালানি গ্যাসের খরচ হয় মোটামুটি আনুমানিক যদি আমি ধরি 30 থেকে 35 টাকা, এবং সেখানে যদি তোমরা ইন্ডাকশন ওভেনে ব্যবহার করো সেটার ক্ষেত্রে তোমাদের 15 থেকে 20 টাকা, 20 ওয়াটে অর্থাৎ 2000 ওয়াটের যদি তোমরা ইন্ডাকশন ব্যবহার করো তাহলে মোটামুটি 15 থেকে 20 টাকা তোমাদের দৈনিক বিদ্যুৎ পোড়াবে, অর্থাৎ বিদ্যুৎ খরচ হবে। ফলে আমরা যদি সহজভাবে দেখি তাহলে কিন্তু যে জ্বালানি এলপিজি থেকে বৈদ্যুতিক উনুনটিকেই কিন্তু আমাদের সস্তা বলে মনে হবে, আর মনে হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এত সহজ ভাবলেও কিন্তু হবে না। ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে অর্থাৎ রান্না করার ক্ষেত্রে বেশ কিছু কিন্তু অসুবিধা রয়েছে। প্রথমত বলবো, বাড়িতে কোনো কারণে বিদ্যুৎ সংযোগ যদি না থাকে তাহলে কিন্তু এই যন্ত্রটি অকেজো, ঠিক আছে? দ্বিতীয়ত, যদি অনেক লোকজন হয়, বেশি পরিমাণে রান্না করতে হয়, সেই রান্না কিন্তু তোমরা বৈদ্যুতিক উনুনে করতে পারবে না বা সম্ভব নয়। এবার যদি হালকা রান্না করতে হয়, জলখাবার যেমন ম্যাগি বা 2-3 জনের মোটামুটি ভাত রান্না করার জন্য, বা চা গরম করার জন্য, বা দুধ গরম করার জন্য, বা ডিমের মামলেট করার জন্য, এসব ছোটোখাটো কাজ করার জন্য কিন্তু তোমাদের একদম পারফেক্ট যে জিনিসটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ইন্ডাকশন ওভেন। তাছাড়াও ইন্ডাকশন ওভেনে রান্না করার ক্ষেত্রে কতগুলি সুনির্দিষ্ট কিন্তু বাসন রয়েছে, সেই বাসনগুলো না থাকলেও কিন্তু সেই ইন্ডাকশন যেটা ওভেন আছে সেটাও কিন্তু অচল। আর এই যন্ত্রগুলি ছাড়া কিন্তু সেই যন্ত্রটি যেমন ইন্ডাকশন যেমন অচল, আবার এই ইন্ডাকশনে আমরা যদি রান্না করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আমরা ধরি জ্বালানি গ্যাসের ক্ষেত্রে সেটা কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগে। এলপিজির গ্যাসে যদি আমি ধরি, এলপিজির গ্যাসে অন্যদিকে যদি এলপিজির গ্যাসে আমি হিসাব করি তাহলে কি দাঁড়াবে যে এলপিজির সিলিন্ডারে এর কোনো বিকল্প নেই, অর্থাৎ সে অল্পও রান্না করতে পারবে, বেশিও রান্না করতে পারবে। তাছাড়াও এখানে যে কোনো ধরনের রান্না, অর্থাৎ সরষে ইলিশ থেকে তোমরা যদি শুরু করো মাংস কষা থেকে, সরষে ইলিশ থেকে শুরু করে মাংস কষা পর্যন্ত যা খুশি রান্না করতে পারবে। যেমন ভাপা থেকে পাতুরি, পিঠে পুলি পায়েস কিংবা পুজোর ভোগ, সব ধরনের রান্নার কিন্তু সুবিধা রয়েছে এই এলপিজি সিলিন্ডারে। আর এইসব রান্না করতে কিন্তু তোমরা ইন্ডাকশন ওভেনে পাবে না। তবে যেটা বললাম, এই যদি ইন্ডাকশন ওভেনে তোমরা রান্না করো গ্যাসের তুলনায় কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আর এই ভিডিওতে আমি বলে রাখি, আমি কোনো কিছুর প্রমোশন এখানে করছি না, কোনো কিছুর জন্য কোনো প্রমোশন করছি না, জাস্ট আমি কম্পেয়ার করছি, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই নিতে পারো। আমি এই জন্য এই ভিডিওটা বানালাম, বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু জ্বালানি গ্যাস পাওয়া খুবই একটা কঠিন হয়ে পড়েছে, যার জন্যই কিন্তু আমি ইন্ডাকশন এবং জ্বালানি গ্যাসের যে কম্পেয়ার, তোমরা চাইলে সেটা এই ভিডিওটা দেখার পর তোমরা চাইলে সেটা ইন্ডাকশন কিন্তু নিতে পারো। তোমাদের যদি মধ্যবিত্ত পরিবার থেকে হয়ে থাকো তাহলে তোমরা দুটোই ব্যবহার করতে পারো আমার মতে। জ্বালানি গ্যাসও ব্যবহার করতে পারো এবং ইন্ডাকশন ওভেনটাও ব্যবহার করতে পারো। এর ফলে কী হবে, তোমাদের জ্বালানি গ্যাস যদি 10 দিন যায় সেখানে তোমাদের জ্বালানি গ্যাস 30 দিন চলে যাবে। ইন্ডাকশন ওভেন তোমরা ব্যবহার করবে, ইন্ডাকশন ওভেন ব্যবহার করার ফলে তোমাদের যে বিদ্যুৎ বিল ঠিক অতটা পরিমাণে আসবে না, অল্প পরিমাণে চলে আসবে। তো এর ক্ষেত্রে কী হবে যে ছোটোখাটো যে সব রান্নাবান্না সেটা গ্যাসে না করে, জ্বালানি গ্যাসে না করে তোমরা ইন্ডাকশন ওভেনে করতে পারবে। এতে কিন্তু তোমাদের একটু ফায়দাই হবে আমার মনে হয়। বা তোমাদের কী মনে হয় সে মন্তব্য কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোনটা সস্তা বলে মনে হচ্ছে বা কোনটা ব্যবহার করলে ভালো মনে হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই ছিল এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে।